হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কী করছো? আশা করি সকলেই ভালো আছে, আর আমি অনেকই ভালো, কারণ আজকে হচ্ছে রবিবার, তার জন্য একটু বেশি ভালো আছি। আচ্ছা গাইস, গুড মর্নিং সবাইকে। আর এদিকে ঘুম থেকে উঠে ঝটপট করে আমি উঠে গেলাম। উঠে দেখলাম যে অলরেডি সবাই হাঁটাতে চলে গিয়েছে, ভাই, দেবী, মা। বাট ভাই বলছিল যে ঘুম থেকে ওই রুম থেকে বলছে, দিদি ভাই আমি এখনো ঘুমিয়ে আছি, আমি যাইনি। আমি বলছি ঠিক আছে, কোথায় তুই? এদিকে বলতে না বলতে আমি বেরিয়ে পড়লাম রাস্তার দিকে বাট আমি রাস্তার দিকে যেতে পারলাম না। দেখলাম যে একটি আম আছে, পাতলাম। এটি মনে ভাবলাম যে এটি আমটা খেয়ে ফেলেছে। আর তারপর দেবী এসে বললো যে এটা আম পাড়া হয়নি, গাছ থেকে পড়ে গেছে, এটা গাছ থেকে পড়ে গেছে, পাকা হয়ে গেছে। তো এদিকে অলরেডি একটি বোধ হয় একটু নষ্ট হয়ে গিয়েছিলো। এদিকে বলতে না বলতে ভাইও ছুটে চলে এলো, ঘুম থেকে উঠে গেলো। আর এদিকে কিছু ব্রাশ করে না, আমি ব্রাশ করবো না বলছি, ভিডিও করবো না। দেখো কী করছে, ভিডিও করবে না, তার জন্য আমি যে ঠিক আছে তুই ভিডিও করিস না, চল দোকানে গিয়ে আমরা একটু কিছু খেয়ে আসি। এদিকে দেখো কীরকম একটু বৃষ্টি বৃষ্টি ভাব করছে, অল্প অল্প বৃষ্টিও দিচ্ছে। জানি না যে কীরকম বৃষ্টি দেবে কি না, আই হোপ কি বৃষ্টি দেবে। এদিকে তো ঝটপট করে ব্রাশ টাশ করে এসে গেলাম বাইকে, বললাম যে একটু জল খাবো চল। ওটা বলছিলাম জল খাবো না, এদিকে বলতে না বলতে ও আমার আগেই জল খেয়ে নিয়েছে। এদিকে মিনারেল ওয়াটার সরি গেছে, এটা মিনারেল ওয়াটার না, এটা আমি নর্মাল জলই খাচ্ছি। আর যেটা আমি বোতল দিয়ে একটু খেতে ভালোবাসি, তার জন্য বোতল দিয়ে খাচ্ছি, এটা মিনারেল ওয়াটার না। সরি, তোমাদের সাথে একটু ফানি মজা করে দিচ্ছি। ঠিক আছে, এবার ঝটপট করে বিছনাটা একটু হাঁটিয়ে নিই, নইলে অনেকে বাঁকা দিবেন মা, কারণ আমি অনেকে লেট করে আজকে ঘুম থেকে উঠেছি, পুরো 7:30 8টা বেজে গিয়েছে। আজকে তো রবিবার, তার জন্য অনেকে লেট করে ঘুম থেকে উঠলাম। আর এদিকে ভাইকে বলেছিলাম, ভাই তুই দোকানে যাবি না? কেউ বলছে দিদি ভাই আমি তোর সাথে যাবো। আমি ঠিক আছে, যেহেতু আমি প্রত্যেকদিন রবিবারে যাই না, প্রত্যেকদিন যাই না দোকানে, টাইম পাওয়া যায় না, তো তার জন্য ঘুম থেকে উঠতে হয়, রান্না করতে হয়, তারপর স্কুল যেতে হয়, স্কুলের জন্য বের হতে হয়, তার জন্যই আর কি। আজকে যেহেতু টাইম আছে, তো দোকান থেকে চলে আসি। ভাইকে বলছিলাম, ভাই আমার জন্য দাঁড়া, ওয়েট কর, আমি যাচ্ছি, আমি আসছি। বাট ও বলছিল আমি যাচ্ছি, আম দোকানেতে দেখি আমটা পড়ছে নি। আমি বলছি ঠিক আছে তুই দেখে নে। বাট ও বলছে দিদি ভাই আমটা পড়েনি, বাট এখানে যে আমটি ছিল ওটা ওটা কোথায়? আমি বলছি যে ঘরের মধ্যে নিয়ে রেখে এসেছি, তুই কী করবে? আর ও বলছে না না, ওই যে ওইখানে আর একটা আমি সরি তোকে মজা করেছিলাম, ওই যে আম জায়গাতে রয়ে গেছে। এদিকে আমি দরজাগুলো লাগিয়ে দিলাম দোকানে যাওয়ার জন্য। এদিকে খাটুলের পাকনা হয়ে গেছে, তবে অলরেডি আমি খাটুলটা খেয়ে নিয়েছি। আর আমটা কোনো খাওয়া হয়নি, খাঁচা তো, তার জন্যই পাকনা এখন আমি খাইনি। এদিকে রাস্তার মধ্যে অলরেডি বৃষ্টি দিচ্ছিলো, রাত্রেবেলা হয়তো বৃষ্টি দিচ্ছিলো, আর এখন যেহেতু অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তবে এখানে আমি দোকানে বসে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। বাট মা বললেন যে আমরা তো অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি, তুই কী খাবে, চা খাবে নাকি? আমি যে না, আমি চা খাবো না, আমাকে বিস্কুট দিয়ে দাও। বাট ও বলছি বিস্কুট দিয়েছিলো, মিষ্টি বিস্কুট, আমার বেশি ভালো লাগছিলো না, খাইনি। বলছিলাম ও একটু খেয়ে দেখ অনেক টেস্ট। আমি ঠিক আছে দেশ। তারপরে তারপর মাকে বলেছিলাম যে মা আমাকে কিছু দেও। ধরো মা আমাকে দিলেন এক প্যাকেট ভুজিয়া আছে, তো আমার ভুজিয়া খেতে অনেকই ভালো লাগে। একদম ভুজিয়া খেতে খেতে অলরেডি বৃষ্টি এসে গেছিলো। তারপর মা বলেন যে চটপট করে ঘরেতে চলে যান, হলে আবার বৃষ্টি আসবে, তুই যেতে পারবি না। আমি বলছি ঠিক আছে যাচ্ছি। আর দেখো আমি আসতে মা এসে বলেছিলাম, তার জন্য আমি বলেছিলাম যে ঠিক আছে আমি যাচ্ছি। এদিকে বলতে আমাদের ঘরে এসে গেলাম, আর ঘরে এসে তো অনেকে লেট হয়ে গেলো, যেহেতু দেখলাম কারেন্ট আছে আর আজকে জলটাও দেবে। তবে এদিকে বৃষ্টি দিচ্ছিলো, আর এদিকে জলটা যদি ছেড়ে যায় অনেকই প্রবলেম হয়ে যাবে। এদিকে পুরো তো বেজে গেছে প্রায় বাক্কা কয়েকটা বাজে গেছে, 11টা পুরো বেজে গেছে। এদিকে কি অনবরত বৃষ্টি হচ্ছে এদিকে, আমরা দিকে কতটা বৃষ্টি হচ্ছে দেখো, সবসময় বৃষ্টি যে হচ্ছে, আমি তো কিছু চিন্তা করে পারছিলাম না, ডেলিটার দিনে এরকম প্রবলেম হচ্ছে। আর এদিকে দেই বলবো যে তুই ভিডিও করা শেষ করে এদিকে আয়, জলটা ছেড়ে গিয়েছে। আমি বলছিলাম ঠিক আছে রে, আমি আসছি, তুই সব কিছু ভর। তারপরও অবশ্য ঠিক আছে তে আমাকে বালতি করে সব কিছু আমাকে এনে দিয়ে দে, আর আমি তোকে বলে দিচ্ছি। আমি তো ঠিক আছে দিচ্ছি, তুই আমাকে একটু হেল্প করবি? অবশ্যই ঠিক আছে হেল্প করবো, জলটা বলে, যেহেতু আমি আর দেবী মিলেমিশে কাজটা করি, তার জন্য আর কি একটু চটপট করে হয়ে যায়। এদিকে অল্প বলছিলাম আমাকে একটু ফায়ার মধ্যে জল দে, কীরকম ভেজে দিয়েছে, ধরো মা আমাকে গাল দিয়েছে। আমি বলছি তোকে আমি এরকম ভিডিও মধ্যে ছেড়ে দেবো, কিছু হবে না। কেউ বলছে খালি ছেড়ে দেখবে তোকে আমি কী করবো। আমি তো ঠিক আছে ছাড়বো না, এবার জলটা আমার ভরে দিয়ে দে। এদিকে অনবরত বৃষ্টি হচ্ছেই তো হচ্ছে, দেখো এদিকে আবার গ্যালেনটা পুরো বরাবর হয়ে গেল। এদিকে গড় পুরো মুছে দিয়েছে দেবী। আর এদিকে আমি ঠিক আছে এবার আমি মোবাইলটা এসে জলটা বয়ে নিই। এদিকে আমার দেবী চুনে দেখো কী করছে, ও ভাবছিল না যে আমাকে ভিডিওতে অ্যাড করে নেবো, আর আমাকে ভিডিওর মধ্যে অ্যাড করে নিয়েছি। ও সবসময় রাগটা করে থাকে, সবসময় এরকম করে। এদিকে মাকে বলছে মা তুমি কী করছো, আবার ঘর কেন মুছে দেবী তো অলরেডি কটা মুছে নিয়েছে। মা বলছে না আমি জল পেলেছি তো ঠিক আছে মুছে নেবো, ঠিক আছে জলটা একটু মুছে। এদিকে চট করে জল না হলে আমার কিচ্ছু হবে না। জল হলো আমাদের ইম্পর্টেন্ট জিনিস, সত্যি জল না হলে আমাদের কিচ্ছু হবে না। সবার কথা বলছি না, আমাদের কথা বলছে, কারণ আর সবার তো পুকুর আছে, কুয়ো আছে, বাট আমাদের তো কিছুই নেই, জাস্ট একটি জল আছে।
সত্যি না, সামনে আছে পেয়েছি আছে, তবে আনলে না কষ্ট লেগে যায়, অনেক কষ্ট হয় আনতে, তার জন্যই জল এলে মানে মুড়া তাড়া করে জল পড়তে হয় সত্যি। গ্যাস আমার স্নানটা করা হয়ে গেছে, আর চুলটা না বেঁধে রেখেছি, কেননা কারেন্ট নেই তার জন্য আর কি। আর চুল আমরা জল পড়ছে তার জন্য চুলটা একটু বেঁধে রাখলাম, কারেন্ট আসার পরে চুলটা একটু শুকিয়ে নেবো। আর এদিকে দেখি মানে কি হচ্ছে না, দেখো এত বৃষ্টি হচ্ছে, মানে রৌদ্র থেকে বৃষ্টিটা অনেকই ভালো। তবে যেহেতু আজকে রবিবার আমি ঘরে আছি, আর আজকে রৌদ্রটা দিলেই পারত, কারণ আজকে ঘরে ছিলাম। আর চারিদিকে তো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পাচ্ছি, সকাল থেকে বন্যবর্ত হয়েই যাচ্ছে, আর এত ঝড়ই কী যে হবে, হয়তো আবার ফ্লাড এসে যাবে। আচ্ছা ফ্লাড এসে আমার কোনো প্রবলেম, বাট মানুষের মানে অনেকেই প্রবলেম হয় তার জন্যই আর কি। আচ্ছা গেছে আবার দেখি কি দেবী কী করছে, কারণ দেবীর তো স্নানটা আমাকে ঠাকুর দিতে হবে, অনেক লেট হয়ে যাচ্ছে এদিকে, যেহেতু ভগবান পুরো 12টা বেজে গিয়েছি, আমি এখন রান্না করতে হবে। আচ্ছা দেখি কি দেবী কী করছে। কি বৃষ্টি দেখো ভগবান। আচ্ছা ঠিক আছে, আবার দেখি দেবী কী করছে। দেবী এখনো স্নান টান অর্ধেক স্নানটা করে মানে সিনটেক্সটা পুরোপুরি ভরে গেল, মানে জল অনেক সময় দেয় আমাদের এখানে, জল প্রায় অনেক মানে অনেক বেশি দেয়, মানে টাইম নিয়ে একটু বেশি দেয়। যেহেতু আমি স্নানটা করে নিলাম, ঘরটা সব কিছু অলরেডি পরিষ্কারটা হয়ে গেছে, আর এবার তো আমি রান্নাটা বসিয়ে নিই। আজকে রান্না করব ডাল, ডিমের বড়া, আর শীতলের চাটনি, আর আলু ভাজা, সিম্পল খাওয়া দাওয়া একদম। হ্যাঁ, আর আজকে যেহেতু গরমের মধ্যে মাছ টাছ কিছুই নেই, তার জন্য বললেন যে একদম সিম্পল খাওয়া মানে তৈরি করেন। আমি ঠিক আছে, যেহেতু আজকে আমি ওই সব মানে তৈরি করবো। ওই সাইডে তো আমি ডালটা অলরেডি বসেছিলাম, আর ডালটা হয়ে গেছে, ডালের বসানোর পরেই আমি বাটটা বসিয়ে দেবো, তারপর আলু ভাজা। যেহেতু বাটটা আমি বসে এখানে এসে ঘোরাফেরা করলাম, দেখছি বৃষ্টিটা একদম টোটালি শেষ হয়ে গিয়েছে। আর এদিকে বাইরে যাচ্ছিলাম, মা আমাকে ডাকছিলেন, জানি না কিসের জন্য। ওহো, মানে আম মানে একটি পাকা রয়ে গেছে, আমি বলছি ঠিক আছে আমি আসছি আর আমটা পাড়ার জন্য, বাট মা বললেন যে তোর আমটা পাড়তে হবে না, মানে আমটা একটু নিবি। আমি বলছি ঠিক আছে। ঘর থেকে দেখানো যাচ্ছিল না, তার জন্য বাড়ি এসেলাম। আর বাড়ি এসে আমি দেখলাম মা এটি বলতে না বলতে আমটা ঝটপট করে মা পেরে দিলেন, আর ঝটপট করে পড়ে গেল। এই দেখো আর গাইস তোমরা কি বুঝো, আমাদের গাছের আমটা না অনেক বেশি টেস্ট, সত্যি বলছি, একদম মিথ্যা কথা বলছি না, সত্যি। আর এদিকে মা দেখছিলেন যে খাটল কি পেকেছি কি না। একজন আঙ্কেল আছে আমরা দেখে আমাদের মানে একটু খাস খাস করেন আর কি, মানে ঘরের আজেবাজে যে খাসগুলো আসে মানে বাইরে বেলা, মানে ওই যে কাজগুলো করে উনি এসে আমাদের মানে কাটলগুলো পেরে দিয়ে দেবেন, যেহেতু কাটলটা একদম পেকে গিয়েছিল। আর আমটা পারলেন, বললেন যে একটু খাবো। সকালবেলা যে আমটা পড়েছিল এটি মানে একটু পুকুরা ছিল, তার জন্য এদিকে মা আবার একটি আমটা পেলেন। তবে তো আমার আম তো খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে মা বললেন যে তোর কি রান্না বাড়া শেষ নেই? আমি বলেছি যে না, শীতলের চাটনি আর ডালটা প্রায় হয়ে গেছে, আমি আবার আলু ভাজাটা বসিয়ে দেবো। মা বলছেন ঠিক আছে, চটপট করে রান্নাটা শেষ করে নে, আর তোদের সকালবেলায় খাওয়া আসেনি। এই মানে সকালবেলা তো বুঝে খেয়েছিলাম, তার জন্য মা আমাকে অনেক বকা দিয়েছিল। আচ্ছা গাইস, এবার আমি ডালটা ঝটপট করে নামিয়ে নিই, যেহেতু ডালটা অলরেডি হয়ে গিয়েছিলো, মানে সম্মাসটা বাকি ছিল। আর মাকে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে মা মানে ডালটা তৈরি করে না হয়ে গেছে, বাট আমি ডালটা তৈরি করে নিই, সত্যি মানে মাকে মজা করেছিলাম। আর এদিকে তো ডালটা অনেকই সুন্দর হয়েছিল। আর মসুর ডাল খেতে না আমার বেশি ভালো লাগে, সত্যি বলছি। এদিকে খুব সুন্দর ডালের রঙটা কালারটা হয়েছে। এদিকে মা বলছিলেন যে আম খাবি নাকি? আমি বলেছিলাম যে হ্যাঁ আমি খাবো, আম খাবো, বাট মা বলছেন যে ভাত টাত খেয়ে তারপর আমি খাবি। আমি বলছি ঠিক আছে, যে আমি আম মানে ভাত টাত খেয়ে তারপর আম খাবো। মাকে বলে যে মা তুমি ভাত খাবে না কি এখন? মা বলছেন যে এখন মা আমি খাবো না, স্নানটা করে নিই তারপর খাবো, তুই এখন খাওয়া দাওয়া করে নি। আমি বলছি ঠিক আছে। যে এদিকে মা আমাকে আম কেটে দিয়েছিলেন, বলছেন যে ভাত খাওয়ার পরেই আমটা খাবি। আমি বলছি ঠিক আছে। যে যেহেতু আমটা মানে খাওয়ার পরেই খেলে মানে অনেকে ভালো হয়, তার জন্য মানে কি আমি খাওয়ার পরেই আমটা খাবো। বাট আমি কী করবো এখন, আমার খেতে অনেক মানে কি বলবো, মানে আমার যে আম কাটা হচ্ছে, আমার বলছিলাম যে এখনই খাওয়া দাওয়া করে নেবো, আমার এত ভালো লাগে আমটা, সত্যি বলছি। তার জন্য আমি ঝটপট করে মিনারেল ওয়াটার কয়েকটা নিয়ে নিলাম। এই দেখে মিনারেল ওয়াটার, সরি এটা সাপ্লাই জল। দু বোতল নিলাম, আর দু বোতল নিয়ে এই রুমেটা রাখলাম। আর এই রুম, এই দেখো আমার জলটা পড়ে যাচ্ছে, কী রে এখানে বস নাই, দেখো আর একটা কী যে হচ্ছে, মানে আমার কী বলবো। যদি কারেন্ট আমার কারেন্ট আছে, যেহেতু এদিকে ফ্যানটা আমি চালিয়ে দিলাম, মানে ভাতটা ঠান্ডা হয়ে যাবে ঝটপট করে। ঝটপট করে আমি খাওয়া দাওয়া করে এসে গেলাম আমটি নিয়ে, যেহেতু আমার আম খেতে মানে প্রচণ্ড ভালো লাগছে, তার জন্য ঝটপট করে এক গ্লাস খেয়ে নিই, আর আমটি নিয়ে আমি এসে গেলাম। এবার আমি বসে বসে আমটি খাবো। তুমি খাবে নাকি? মানে গাছ থেকে পাকা প্রথমবার খাচ্ছি, আর মানে এই বছরে আর একটা মানে খাওয়া হয়নি, শুধু কাঁচাই খাওয়া হয়েছে, তার জন্য।
আমাকে মা তো একটি আম মানে কেটে দিলেন, আর আমি বলতাম যে বাকলটা রাখতে, মানে বাকলটা শেষ করবে না, তার জন্য বাকল খেতে আমার অনেকই ভালো লাগে, সিম্পল খাওয়া আমি খেয়াও মানে ভালো লাগে, তার জন্য আমি বাকল টাকল নিয়ে খেয়েছিলাম। বাট মা বলছিল কিছু হবে না, খেয়ে নিলাম। মানে আমার এরকম খেতে মানে বাকলটা খেতে আলাদাই মানে টেস্ট লাগে, তার জন্য মাকে বলে যে বাকল টাকল সব কিছু আমাকে দিয়ে দাও। আর এদিকে খাচ্ছিলাম, আমার অনেকই টেস্ট হচ্ছিলো। ভাই এসে বলছিল দিদি ভাই আমাকে দিয়ে না, আমি বলছিলাম যে মা তোর জন্য ওয়েট করছে, রান্না করে তুই যা খাওয়া দাওয়া করে নে। মানে আমটা খাবা, ভাত খাওয়ার জন্য বলছিলাম না। আর ভাতটা যদি জাস্ট মানে আমিও খেয়ে এসেছি, আর ওরা মানে সবে মানে একটু পরেই খাবে। গাইস আমটা তো খেয়েছি, অনেকই টেস্ট সত্যি, মানে পুরো বাজারের মতো। বাজারে বলতে কিনতে যেরকম পাওয়া যায় সেম ওরকমই। আর এটা গাছ আমার বাবা লাগিয়েছিলেন ছোটোবেলা থাকতে, মানে অনেক ছোটো লেগেছিলেন, এখন তো অনেকই বড়ো হয়ে গিয়েছে আম গাছটা। আচ্ছা গাইস আজকে ভিডিওতে কত করে শেষ করছি, আর তোমাদের সাথে ভিডিওটা ওটার জন্য শেয়ার করতে পারছি যেন আজকে হচ্ছে রবিবার, তার জন্যে। আচ্ছা গাইস আজকে ভিডিও কত করে শেষ করছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর আমার ভিডিওটা মানে না খুব কমই ভিউ আসছে, জানি না কেন। সো তোমরা একটু যদি আমাকে হেল্প করতে প্লিজ, আমার ভিডিওটা মানে কীরকম ভিউ আসবে আমাকে একটু মানে কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিউটা কীরকম, মানে আমি পাবো ভিউ অনেকে কম আসছে। আচ্ছা গাইস এবার তো আমার খাওয়া দাওয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, আর তোমরা আমার চ্যানেলকে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। আমি একটু ঘুমিয়ে পড়ি, কারণ আজকে রবিবার আছে, তার জন্য সব কাজ তো শেষই প্রায়। দেবে ঘরটা যা দেবো, বিছানাগুলো ঠিক করবো। আর আমি এই দেখো বিছানা সব কিছু ঠিক আছে, আমি এখন একটু সময় পরে ঘুমাবো। আর আজকে ভিডিওকে অতটা শেষ করি। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। টাটা গাইস, লাভ ইউ অল। তারপর আমি ঘুমিয়ে পড়ি, গুড নাইট। আর তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা গাইস।